আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি আবারও শুরু করছি। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন বেশ ভালো আছেন, নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এটা আল্লাহর অশেষ রহমত। রমজানের মাসটা ভালোভাবেই যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে ওই যে আমি ঢাকা থেকে যে জিনিসগুলো এনেছি একটু, একটু করে খুলছি। কারণ আমার খাটের ২ পাশেই কিছুই নাই, কিছু যে রাখবো। তো এগুলো হচ্ছে আমার পেজের আরকি। তো পেজ থেকে মানে আমার দোকান থেকে এনেছি। ২ টা সাইড টেবিল। এগুলি এই যে কি সুন্দর ট্রের মতো আরকি। এগুলো উডেন যে প্লেটটা দেখা যাচ্ছে ওইটাও কাঠের। আবার কাঠের ভিতরে একদম খোদাই করে কাজ করা। আর যে লেগগুলি আছে সেগুলিও দেখতে পাচ্ছেন কাঠের। তো এইগুলি দিয়ে একটু সেটআপ করে নিচ্ছি আরকি। ২ টা ২ রকম আছে। তো আমি ২ টাই এনেছি আমার রুমের জন্য, ২ পাশে দেওয়ার জন্য। আপাতত এইগুলি দিয়ে এখন কাজ সারানো আরকি। তো যেহেতু আমি হোলসেলে এনেছি, আমার এখানে অনেক বেশি যে খরচ হয়েছে তা না। তো আর দেখতে তো অনেক সুন্দরই এগুলি, একটু আনকমনই আরকি। যারা নিতে চান আমার ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন এই টি টেবিল বা সাইড টেবিল যেটাই বলি, এগুলি নেওয়ার জন্য। উডেন লেগটা থাকার কারণে অনেক ভালো লাগছে এই আরকি। তো এটা আরেকটা, এটাও একটু খুলে নিচ্ছি আমি। এটাকে সিএনজি কাটিং বলে। এটা ওটার চেয়ে একটু বড় কিন্তু প্রাইস দোনোটাই সেম। ক্যাটাগরি প্রায় সেমই আরকি। তো এটা একদম সিএনজি কাটিং মানে ফাঁকা, ফাঁকা আরকি। আর সিস্টেমটা সেমই। যেই ফায়াগুলি সেগুলি কাঠের। তো জাস্ট ওই যে স্ক্রু দেওয়া আছে ওগুলি পেঁচটা লাগিয়ে স্ক্রুটা লাগিয়ে নিলে হয়ে যায় এরকম। তো এখনও পর্যন্ত আমরা বাড়িতে ছিলাম। আগামী দিন ভোট আরকি। তো ভোটের দিন তো ভোট দিতে যাবো। তো তার আগ দিয়ে আমরা জায়েরা একসাথে হচ্ছি। তো একসাথে বাচ্চারাও আসতেছে, মেয়েরা, মেয়ের জামাইসহ বাসুরের আরকি। তো সবকিছু একটু গুছিয়ে-টুছিয়ে নিচ্ছি ঘরের ঘরদুয়ার আরকি। তো আজকে আমার জায়েরা এসেছেন সকালে। আমি বিকেল টাইমটাতে এটা একটু সেটআপ করে নিচ্ছি। আর দুপুরের রান্নাবান্না তো গত ব্লগে দেখিয়েছিলাম। মানে দুপুরের খাবারটা ছিল আমি বাসা থেকে রান্না করে এনেছিলাম, সেগুলো দিয়ে চালিয়েছি। আর বিকেলে আমার হাসব্যান্ড সহ আমি মানে পরামর্শ করে হোটেল থেকে আনিয়েছি। ২ টা আ সরি ৩ টা হাঁস, ৩ টা ওই যে লাল মোরগ যেগুলা ডিম পাড়ার, সেগুলো বড়, বড়। তো ওগুলি ৩ টা মোরগ আর হচ্ছে ৫ কেজি গরু গোশত রান্না করিয়ে কষিয়ে আরকি হোটেল থেকে আনিয়েছি। আমাদের এখানে একটা ভালো হোটেল আছে, খাবার-দাবার অনেক মজা হয় রান্না করলে। ওদের রান্নাটা আরকি মজা। তো সেজন্য ওদের ওখান থেকে রান্না করিয়ে আনিচ্ছি। কারণ এগুলি কুটা, বাছা, ধোয়া, রান্না করা অনেক ঝামেলার হয়ে যায়। কাজের লোক যেহেতু নেয়, আমরা যেহেতু আলগে এসে কাজটা করছি তো অনেক বেশি ঝামেলার হয়ে যাবে এজন্য ওগুলি উম অর্ডার করেছি আরকি। তো এখানে হচ্ছে ওই যে স্বামীর জামাই আমাদের মেজো মেয়ে আরকি, মেজো মেয়ের জামাইসহ এই রুমটাতে আছে। তো একটা ম্যাট দিয়ে দিয়েছি। আর এই তো খাবারগুলি আসতেছে। এখন হচ্ছে রাত্রিবেলা। আমার হাসব্যান্ড চলে এসেছে। উনি আসার সময় ১ পাতিল নিয়ে এসেছে। মানে ৩ পাতিল আরকি। বড়, বড় পাতিলগুলাতে রান্না করে এনেছে। এটাতে মেবি হাঁসের গোশত, তো হাঁসের গোশত, মুরগির গোশত আর গরুর গোশত। মেইন ৩ টা আইটেম আনিয়েছি। আর সবজি-টবজি আমরা নিজেরা রান্না করতে পারবো। আর আমি মাছ ভেজে এনেছিলাম বেশি করে, যাতে করে এখানে রান্না করা যায়। তো আমাদের নাতিও আছে, অনেক মজা পাচ্ছে ওরা আসলে। সবাই এই ১ম মানে ঘর ঠিক হওয়ার পরে ১ম আসতেছে তো। তো ওদের কাছে অনেক ভালো লাগছে। আমার ঘরটা ওরা পছন্দ করেছে। মানে আমি যেভাবে করেছি আরকি। সবাই পছন্দ করছে, অ্যাপ্রিশিয়েট করছে এই আরকি আমাকে। যদিও সবকিছু হযবরল এখনও ওইভাবে অনেক সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে সবকিছু যে গুছিয়ে নিয়েছি তা না। তবে আমার বাসুরের মানে আমার জায়ের মেয়েগুলো অনেক লক্ষ্মী। ওরা টুকটাক কাজ করে অনেক, মানে ঘরণী আরকি যেটাকে বলে। তো এই তো আমি একটু দেখিয়ে দিচ্ছি গরুর গোশত এই ডানের বড় পাতিলটাতে, হাঁসের গোশত, মুরগির গোশত। তো এখন আমি এখনও গরম আছে, একটু ঠান্ডা হওয়ার পরে কিছু বক্সে রেখে দিব। আমরা ২-৩ দিন খাওয়ার জন্যই আসলে বেশি করে রান্না করিয়ে আনিয়েছি। তো কিছু বক্সে রেখে দিব আর কিছু আজকে রেডি করে রাখবো সকাল এবং কালকে দুপুরের জন্য। এগুলি জাল দিয়ে নিচ্ছি এই যে এগুলিতে। আর রাতেই পরোটা, ওই যে খাবার মানে এই খাবারগুলির সাথে পরোটাও এনেছে সকালে যেন গরম করে খাওয়া যায় সেজন্য একবারে হোটেল থেকে পরোটা নিয়ে এসেছে। তো উনি ভেবেছে সকালের এখানে পাবে না এজন্যই।
তো এনেছে আর কি। এটা হলো পরের দিন আর কি। পরের দিন একটু সবজি রান্না করব বলাতে বড় ভাইয়া, সরি মেজো ভাইয়া এই নিয়ে আসছে লাউ, পাশের বাড়ির ইয়ে থেকে ওনারা দিয়েছে আর কি, ওনাদের লাগানো। তো একদম কচি, এই কচি লাউ রান্না করলে যে কী মজা হবে বলতেছি। আর সব টাটকা ধনিয়া পাতা এনেছে, সেটা দেখে আরও মন ভরে গেছে। এত সুন্দর তাজা তাজা ধনিয়া পাতা। তো আমি লাউটা পাতলা করে ছিলে ভেবেছিলাম চামড়া ছিলবো না, এমনি ধুয়ে রান্না করবো। তো আমার যা বললো, না পাতলা করে একটু ছিলে নাও। তো ওই যে নাতির জন্য একটু আপেল কুটে দিচ্ছি। তো এজন্য একটু লাউগুলি কুটে নিচ্ছি। তো মাছ ভাজি আছে, মাছ ভাজি দিয়ে লাউটা রান্না করব। আর ওই তো হাঁসের গোস্ত আর আজকে গরু গোস্ত খাওয়া হবে। আজকে এই বেলা আর কি মুরগির গোস্তটা নিয়ে নিই, কালকে আল্লাহর রহমতে মুরগির গোস্ত, গরু গোস্ত হোক এগুলি খাওয়া হবে। এইভাবে আমরা ম্যানেজ করে নিচ্ছি আর কি। যেহেতু এখন মানুষ মোটামুটি অনেক বেশি, তো আমার বড় জাটাও একটু পরে আসবেন। তা আমরা রান্না করে নিই, একটু পরে উনিও আসবেন। গ্রামে একটা জিনিস ভালো লাগে, 11টা-12টার দিকে ধরেন একটা মাখাজোকা হয়, সেই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। মানে খুঁজে এটা সেটা দিয়ে মাখাজোকা হয়। তো মেয়েরা ওইটা করছে। তাসনি মাত্র আসছে, মানে সেজো মেয়েটা আর কি। তো একটু একটু আগে জামাইসহ আসছে, এর ভিতরে আম ফেটে এনেছে, এই যে বড়ই এনেছে, ওরা এগুলি মাখাজোকা করবে। তো এই জিনিসগুলো আসলে অনেক ভালো লাগে, যে বড়ই বা পাশের বাড়িতে অনেক বড়ই গাছ আছে। আমাদেরও একটা গাছ ছিল পুরনো, আমার শাশুড়ির, মানে অনেক পুরনো। তো ওইটা একদম মরে গেছে এখন। আর মানে আমরা না থাকলে যা হয় আর কি, পুরনো হয়ে মরে গেছে। যার কারণে এই বাড়িতে আর বড়ই গাছ নাই। এখানে এ বাড়িতে অনেক পেয়ারা গাছ ছিল, সেটাও নাই। এই যে বড় ভাবি এসেছে, মেজো ভাবি কোলাকুলি করে কি দুষ্টামি করছে। আমরা এরকম 3 যা একসাথে হলে অনেক দুষ্টামি করি। তো আমার শাশুড়িকে আমার বড় যা একটু আদর টাদর করে দিচ্ছে, এই আর কি। তো আমার শাশুড়ি অনেক আদরী একজন, আল্লাহ ওনাকে সৌভাগ্য দিয়েছে। আমরা 3 বউ ওনাকে এত আদর করি। ওনার 3 ছেলে এত আদরে, মানে আত্মীয়স্বজন সবাই ওনাকে অনেক আদর করে, অনেক মানে রেসপেক্ট করা যেটা ওইটা করে। উনিও সেই ভালোবাসাটা দিয়েছে বিদায় আজকে উনিও পাচ্ছে এটা আর কি। তো যাই হোক, আমরা এখন রান্নাবান্না খাবার দাবার পরে বিকেলে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি, সবাই একটু সাজুগুজু করে বেরিয়েছি, গাঁটলায় বসতেছি, এটা সেটা করছি। তো এখন মাগরিবের নামাজ পড়বো, মাগরিবের নামাজের ওয়াক্ত হয়েছে। আগামী দিন তো আবার ভোটের সময়। তো আমাদেরকে আমার হাজব্যান্ড বললো একটু বোটের ইয়ে করতে, ক্যাম্পিং করতে পাশের বাড়িতে। তো আমরা তিনও যা গিয়ে একটু ক্যাম্পিং ট্যাম্পিং করে এসেছি, মানে কথাবার্তা বলে এসেছি আর কি। সকাল 7:30 বাজে, আমরা যাচ্ছি ভোট দিতে। 17 বছর পরে, 16-17 বছর পরে ভোট দিতে যাচ্ছি। সেই 16-17 বছর আগে আমার বড় ছেলেকে হাতে নিয়ে আমার শ্বশুর সহ গিয়েছিলাম ভোট দিতে। সে কথা মনে পড়তেছে বারবার। এখন আমাদের জন্য রিক্সা আসতেছে, রেডি হয়ে বসে আছি আমি। যা মেজোজন এবং মেজ ভাইয়া সহ ওনারা চলে গেছে আগে, আমরা এখন পরে যাচ্ছি। অন্যরকম একটা অনুভূতি আজকে এই গত 2 দিন থেকে আমাদের মনে হচ্ছে। তো পুরুষেরা সবাই চলে গেছে, আমি আর বড় ভাবি ছিলাম। তো একটা রিক্সা ফাটিয়েছে, আমরা ওইটাতে চলে যাচ্ছি। তো একদম ভোরবেলা, তো আমার হাজব্যান্ড দাঁড়িয়েছে আমাদেরকে রিসিভ করার জন্য। তো আমরা এখন স্কুলের দিকে যাচ্ছি, আর দেখি শুধু মহিলা আর মহিলা, মানে পুরুষ এত কম ছিল। তো এটা পরে আমি জিজ্ঞেস করলাম আশপাশে যারা ছিল আর কি গ্রামের। তো ওরা বলল যে অনেক পুরুষ বিদেশে, বেশিরভাগ মহিলারা বাড়িতে, আবার অনেক বুড়ো পুরুষরা মারা গেছে এরকম, আবার অনেকে অনেক দূরে দূরে থাকে, যার কারণে গ্রামে পুরুষ মানুষ কম, মহিলা মানুষ বেশি। তো যার কারণে এই যে এত, আমি যখন আসছি তখন কিন্তু এত মহিলা ছিল না, মানে 2 লাইন ছিল, পুরুষ 1 লাইনও ছিল না, অল্প কয়েকজন ছিল, এটুকু পর্যন্ত ছিল। একটু সময় বাড়ার পর পর এখানে টিওনো, এসপি, ডিসি এরা এসেছে একটু তদারকি করার জন্য। তো এই দৃশ্যগুলো, এই যে আমি একটু পরে 1-1.5 ঘন্টা পরে দেখেন একদম কোথায় জমিন পর্যন্ত চলে গেছে মাঠ পেরিয়ে। তো এই দৃশ্যগুলো আসলে এই অনেক বছর পরে দেখলাম। ভোট টোট দিয়ে চলে আসছি, এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আবারও আজকেও লাউ রান্না হচ্ছে, না আজকে হচ্ছে সরি ফুলকপি, আলু আর কি যেন সবজি একটা। তো বড় ভাবিও একটু হেল্প করছে কুটাকাটিতে, আর স্বামীও একটু আগে কুটাকাটি হেল্প করেছে, আমি আর বাকিটা করছি করে রান্নার আবার বাবুর্চিটা হলাম আমি নিজে। সব সময় বাড়িতে গেলে আমি যখন থাকি রান্নাটা আমিই করি।
কারণ মেজো ভাবি ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন গোছ ঝাড়া টাড়া দেওয়া ওগুলিতে উনি এক্সপার্ট, উনি ওগুলিতে চলে যায়। আর মানে এটা হলো সিস্টেম হয়ে গেছে আর কি। বড় ভাবি কুটে কাটে দেয় আর আমি রান্না করি। বলতে হয় না, এভাবেই হয়ে যায় কেমনে। আমি আবার রান্নাঘরে আস্তের উপর ঢুকে যেতে পারি, এটা আবার আমারও সিস্টেম। মানে আমার ভাল লাগে রান্না করতে, এটা আর কি। তো যাই হোক, রান্না করি আর আমার রান্নাটাও সবাই জানি না মানে কেন যেন সবাই পছন্দও করে। মানে আম্মির রান্না ভালো, মেয়েরা বলবে, তারপরে আমার বাসুর পছন্দ করে, সবাই বলতে গেলে এই আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ এতটুকু পাচ্ছি ভালোবাসা, এইটুকুই তো যথেষ্ট আল্লাহর দরবারে। তো এই তো আমি রান্না করছি আর এর ভিতরে ভাবি বাবুর জন্য গরম পানি করে নিয়ে এসছে। এখানে গরম পানি সূর্যের তাপে হয়ে গেছে। আমি বলতেছি আমার এই বারান্দা করাটা সার্থক হয়েছে। আমাদের নাতি গোসল করতেছে রোদে বসে। এটা যে অনেক সুন্দর দৃশ্য, পুরোটা দেখাতে পারলে অনেক বেশি ভালো লাগতো। বাস্তবে আমরা যখন দেখতেছি অনেক ভালো লাগছে। আর স্বামী একটু অসুস্থ, ও আবার প্রেগনেন্ট, তো এর জন্য ও এখন 11টা-12টার দিকে যাচ্ছে। কারণ ও আস্তে ধীরেই রোগী মানুষ, এর জন্য আস্তে ধীরে আমরা পাঠাচ্ছি। তবে আমরা ভুল করেছি, আমরা যখন গিয়েছিলাম তখন এত বেশি মানুষ ছিল, লম্বা 1.5 ঘন্টা লাইনে ছিলাম, রোদ ছিল। এখন নাকি একদম মানুষ কমে গেছে 12টা 12:30টার দিকে আর কি। এখন গিয়েই মানে ভোটটা দিয়ে চলে আসতে পারবে এরকম অবস্থা। তো ভুল করেছি সকালে গিয়ে। যাই হোক, ওরা যাচ্ছে, একটু দেখে একটু আকাশ বাতাস দেখে আমি আবার রান্নাঘরে ঢুকতেছি। কি সুন্দর রোদ, মানে মিষ্টি রোদ, ঠান্ডা মোটামুটি কমই বলা যায়। এই সময়টা অনেক আরাম ছিল। তো এর আগ দিয়ে আবার মাখাজোখা খাওয়ার পরে আবার পেঁয়াজু, তারপরে সিঙ্গারা এনেছে পাশেই আমাদের রাস্তায় আর কি। একটা ছোট দোকান আছে, ওটাতে এসব বানানো হয়। তো ওইটাতে ভালোই লাগে এই আর কি, এগুলি মজাই হয়। গরম একদম টাটকা গরম। তো ওগুলি আনিয়েছিলাম। তো সবাই খেয়েছে। খাওয়ার পরে আরও কিছু বেঁচে গিয়েছে, ওরা আসলে আবার খাবে। আমার এর ভিতরে রান্না কিছুটা এগিয়ে গিয়েছে। আর বাকি রান্নাগুলি আমি কালকে দেখাবো কি রান্না করছি, কতটুকু রান্না হচ্ছে। এই সিম, তারপর ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে রান্না করব। ভাত রান্না হয়ে গেছে। আমি আসার পরই আস্তে একটার পর একটা করছি এর জন্য। আর একটা মাছ ধরেছে জামাই জাল মেরে আমাদের পুকুরেতে। উঠতেছে না আসলে মাছ। এই জন্য একটা উঠেছে, ওই একটাই আজকে বললাম যে তাজা রান্না করে ফেলি। একটু ঝোল করে রান্না করব আর মাছের মাথা দিয়ে ওই সবজিটা রান্না করব। তো এই জন্য আমি একটু গোল করে পিস করে নিচ্ছি। এটা মেবি বি গ্রেড হবে নাকি কি যেন জানি না, গ্লাস কাপ না বি গ্রেড, যাই হোক ওগুলি আর কি। তো আজকে এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইবটি করে যাবেন, এই অনুরোধ করছি। আর যারা এতক্ষণ দেখেছেন লাইক দিয়ে একটু দেখাটা আর বাকিটা অংশটা শেষ করতে পারেন। তো মাছটা ভালো করে ধোয়া ছিল, তারপর আর একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ওই যে সুফিয়া একজন আছে, ও কিন্তু এখন মাঝে মধ্যে আসে, ওর যখন মানে ভালো লাগে আসে, আর ভালো না লাগে মানে ওর মাথা যখন ঠিক থাকে আর কি আসবে, না হয় আসবে না। ওর ভাইকে ফোন দিয়েছি, এর ভিতরে ওর ভাইও বললো যে ওদের নাকি বাড়িতে কাজ চলছে, ঘর ভাঙছে, ঘরের কাজের জন্য ওর বোন আসতে পারবে না, যার কারণে ওইটুকুও আমাদের আর হয়ে উঠছে না এই আর কি। তো আমি একটু ওই যে পাতিলগুলি বাবুর জন্য দুধ, তারপরে একটু এটা সেটা রান্না করতো, এর জন্য ভাবলাম একটু ধুয়ে রাখছি, তারপর আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইগুলি পাতিল টাতিল এগুলি আমি এনেছি কখন যে অনেক আগে এনে রেখেছিলাম, এখন কাজে লাগতেছে। তো যে কোনো জিনিস আসলে ফেলে দিলে তো হয়ে যেত, আর এখন সময় মতো পাচ্ছি, এটা হলো বড় কথা। না হয় A to Z আবার কেনা লাগতো। আর এই গোস্তগুলি একটু কষিয়ে দিয়েছে, তো ভালো করে মোজায় দিয়ে নাই, যার কারণে নরম করে দেয় না। এখন ভালো করেই নরম করতে হচ্ছে, ভালোই সময় লাগছে। তো এখন আমি এগুলিকে একটু পানি দিয়ে ভালো করে করেছি, আর এখন একটু আলু দিয়ে দিচ্ছি যাতে একটু বরকত হয় আর কি। তো এই পর্যন্তই ছিল আমার ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।